গতকাল কথা বলেছিলাম আমার বইয়ের হেল্প নিব, বাট আমি লিখে ক্লাস নিব। আমার বইয়ের হেল্প নিব কোনগুলো, যেগুলো শুধু মুখস্থ তুলতে হবে সেই বিষয়গুলো, বাট গ্রামাটিক্যাল যেটা বিশ্লেষণ, এটা হচ্ছে অবশ্যই আমরা হচ্ছে কি বলে আপনার ইয়ে থেকে কাজ করবো আর কি, বোর্ডে কাজ করবো। নাম্বার 1। নাম্বার 2, আমি গতকালকে বলেছিলাম সেটা হচ্ছে আলটিমেটলি কমন নাউন, মানে কোন একটা নাউন আর্টিকেল অবমুক্ত, কোন একটা নাউন আর্টিকেল নাই, তাকে কমন নাউন বলা যাবে? বলেন, বাক্যের ভিত্তিতে কোন একটা নাউন আলটিমেটলি খেয়াল করে দেখেন, আমরা গতকাল থেকে যদি চিন্তা করি কোন একটা নাউন, কথা বলছেন, আসেন ডেইলি স্টার থেকে একটু খেয়াল করি। ডেইলি স্টার থেকে আপনাদের একটু চিন্তা করানো শেখায়। ডেইলি স্টার যা পড়াবো তা ডেইলি স্টারে আপনাকে আমল করে দেখাবো, গ্যারান্টি। বাট গিভ মি সাম টাইম, give me some time, give me some time। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আলটিমেটলি খেয়াল করে দেখেন বাংলাদেশ। এই যে দেখেন বাংলাদেশ, ভালো করে খেয়াল করে দেখেন বাংলাদেশ। শুধু এতটুকু বলেন বাংলাদেশকে কি, বাংলাদেশ দেখেন, বাংলাদেশ দেখেন ভালো করে, সেটা হচ্ছে বাংলাদেশ দেখেন ভালো করে দেখেন, আর্টিকেল অবমুক্ত, অর্থাৎ বাংলাদেশের আগে কোনো আর্টিকেল নাই। শুধু এতটুকু বলেন যে বাংলাদেশকে কমন নাউন বলা যাবে কি না, এতটুকু যদিও জানেন, নো ম্যাটার। বাংলাদেশকে কমন নাউন বলা যাবে কি না, শুধু সরি, কমন নাউন বলা যাবে কিনা, ইয়েস, শুধু এতটুকু বলেন। এই তো সুন্দর, আর কিচ্ছু জানতে চায় না, ইয়েস। তাহলে কমন নাউন প্লে বয় একা বসতে পারে না, খেয়াল করে দেখেন। এরপরে দেখেছিলাম অ্যাডজেক্টিভ প্লাস দা, এরকম একটা সিচুয়েশন আমরা দেখেছিলাম, অ্যাডজেক্টিভ প্লাস দা, সেখানেও একটা ফ্যাক্টর ছিল, খেয়াল করে দেখেন। কথা বুঝতেছেন কিনা? থ্যাংক ইউ জেন্টলম্যান, একটু হেল্প করেন, আমি আপনাদের ভালো কিছু উদাহরণ উপহার দেব। আমরা গতকালকে কালেকটিভ নাউন সম্পর্কে, কালেকটিভ নাউনের ব্যাপারে দুইটা হচ্ছে দেখেছিলাম, দুইটা ইস্যু। 1 নাম্বার, কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউন এর সমষ্টি। কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি, খেয়াল করে দেখেন। কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি, ইয়েস অর নো? এটা আমরা দেখেছিলাম। 2 নম্বর, কিছু ফ্যাতনা দেখেছিলাম। কালেকটিভ নাউন সমষ্টিবাচক, যেমন কমিটি, কমিটিতে অনেক মেম্বার থাকলেও কালেকটিভ নাউন সমষ্টিবাচক সিঙ্গুলার। কালেকটিভ নাউন সমষ্টিবাচক সর্বদাই সিঙ্গুলার। কালেকটিভ নাউন সমষ্টিবাচক সর্বদাই সিঙ্গুলার, এটা আমরা দেখেছিলাম গতকালকে আপনাদের লাইভ ক্লাসে যাচ্ছিল, আজকে 109। এটা খুব ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে আপনাদের, অর্থাৎ আপনাদের যে রেগুলারিটি, এটা নষ্ট করবে। আগামী 3 মাস আমাকে সময় দিতে হবে। ভালো করে খেয়াল করে দেখেন, এটা আমরা পড়েছিলাম কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, সমষ্টিবাচক হলেও। এরপরে আমরা কিছু ব্যতিক্রম দেখেছিলাম, ব্যতিক্রম দেখেছিলাম, মনে আছে কিনা দেখেন। ব্যতিক্রম দেখেছিলাম, কিছু কালেকটিভ নাউন আছে হচ্ছে প্লুরাল, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ছিল পুলিশ। খেয়াল করে দেখেন, পুলিশ। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন, বি প্র্যাকটিক্যাল, নাউন হচ্ছে বি প্র্যাকটিক্যাল। আপনার আগামী 6 মান্থ কথা হবে মানে জবের অ্যাঙ্গেলে। জবের অ্যাঙ্গেল কি, ইংলিশ একটা শব্দ আছে দেখেন, ইমানসিপেশন। সেই বিখ্যাত হচ্ছে বঙ্গবন্ধুর একটা উক্তি ছিল, এইবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, ইমানসিপেট থেকে ইমানসিপেশন মানে হচ্ছে আপনার মুক্তি। যুক্তি না, কুক্তি না, মুক্তি, উক্তিও না। আপনার বান্ধবীর সাথে আপনার কথা হচ্ছে, আলটিমেটলি চা খাইতে খাইতে আপনার হাজবেন্ড খুব খারাপ, আপনার বান্ধবীকে আপনি এটা বলবেন না যে বান্ধবী আমি মুক্তি চাই, বলবেন বান্ধবী আমি এই যন্ত্রণা থেকে ইমানসিপেশন চাই। যেই বিষয়গুলো আলটিমেটলি পড়তেছেন, এই বিষয়গুলো চায়ের আড্ডাতে বারবার কোরাস করেন, এটা আপনার জন্য মনে রাখার জন্য ভালো হবে এবং রিপিটের ব্যবস্থা করবে। কথা বুঝাইতে পারছি কিনা বলেন? নাম্বার 1। নাম্বার 2, এবার আমরা দেখবো আজকে, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটু লিখে রাখেন, আমি তালিকাটা দিয়ে দিব, লিখেন গুরুত্বপূর্ণ। গতকাল যা লিখছেন তারপরে নোট বা যা আছে দিয়ে দেন, লিখেন গুরুত্বপূর্ণ, 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 গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনের, গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন এর তালিকা, গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনের তালিকা। ভালো করে খেয়াল করে দেখেন, গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনের তালিকা, গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনের তালিকা, খেয়াল করে দেখেন। এই তালিকাটা হচ্ছে, একটু ফাঁকা জায়গা রাখেন, এই তালিকাটা হচ্ছে আপনি সুন্দর করে তুলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, চাইলে আপনি তালিকাটা তুলে দিতে পারবেন। এই যে গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউনের তালিকা, এই তালিকাটা একটু লিখে ফেলেন, লিখে ফেলে আমাকে একটু ডান লিখেন সবাই। এখানে যতগুলো কালেকটিভ নাউন আছে, আর্মি, তারপরে ক্রাউড, এরপরে গ্রুপ, এরপরে মব, উশৃঙ্খল জনতা, অডিয়েন্স, খুবই গুরুত্বপূর্ণ অডিয়েন্স। এরপরে দেখেন আছে ক্যাটেল, ক্লার্জি, যাজক মন্ডলীর দল, ক্লাস। এরপরে পোল্ট্রি, খেয়াল করে দেখেন, টিম, ফ্যামিলি, ফ্লিট, রণতরী বহর, ফক।
একই পালের গাদা, বলেন না একই গোয়ালের গরু। তারপরে হচ্ছে কমিটি, খুব সুন্দর করে তুলে ফেলেন। হার্ড, এটা ছিল 43তম বিসিএস হার্ড। জুরি, মেজরিটি, মাইনরিটি, এরপরে ন্যাশন, নেভি, পাবলিক, পার্লামেন্ট। খুব সুন্দর করে এই বডিটা তুলে ফেলেন সবাই। তোলা হলে একটু ডান লিখবেন প্লিজ। এই বিষয়গুলো যেগুলো আলটিমেটলি হুবহু তুলতে হবে, হয়তোবা এই বিষয়গুলো আমি হ্যান্ড নোট থেকে হেল্প নিব। আর্মি, অডিয়েন্স, এবারে ক্যাটেল, ক্লার্জি, ক্লাস, পোল্ট্রি। তোলা হলে একটু ডান লিখবেন যারা নতুন। যারা পুরাতন আমি অ্যাড দিয়ে দিচ্ছি, আরিফুল, জান্নাতুল মাওয়া, রাকিব, মানে লেস কমেন্ট করবা, খুশি হব। যারা পুরাতন তাদেরকে তোলার একটু সুযোগ দিয়ে দাও প্লিজ। গিভ মি দ্য চান্স টু নিউ সামওয়ান হু আর অ্যাটেন্ড দ্য ক্লাস, তাদেরকে একটু তোলার সুযোগ দাও। ঝুমুর রানী, থ্যাঙ্কস আ লট আপু। বিশ্বজিৎ রয়। আচ্ছা, এবার যে ফ্যাক্টরটা আমি আপনাদের সাথে আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে, হেডলাইন দিবেন সবাই, নাউন অফ মাল্টিটিউড। খেয়াল করে দেখেন, নাউন অফ মাল্টিটিউড, এটা একটু খেয়াল করবেন সবাই। কালেকটিভ নাউন নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। ভালো করে খেয়াল করে দেখেন, নাউন অফ মাল্টিটিউড। আবারও বলতেছি, নাউন অফ মাল্টিটিউড, খেয়াল করে দেখেন। নাম্বার 1, নাম্বার 2, সেটা হচ্ছে আলটিমেটলি খেয়াল করে দেখেন। ধরেন আমি কমিটির কথাই যদি বলি, কমিটি, বা একটু আগে বললাম, দেখেন একটা কথা বললাম জুরি, আপনার মনে আছে কিনা সেটা হচ্ছে দেখেন, এস কে সিনহা, একজন বিতর্কিত প্রধান বিচারপতি ছিলেন বাংলাদেশে, এস কে সিনহা চলে গেছেন। ফজলে রাব্বি বর্তমান মাননীয় কি বলে হচ্ছে বর্তমান প্রধান বিচারপতি। আলটিমেটলি এস কে সিনহা, এটা হচ্ছে প্রপার নাউন। আলটিমেটলি উনি একজন জাজ, এই জাজ হচ্ছে আলটিমেটলি কমন নাউন। আর অনেকগুলো যাদের সমষ্টি হয় জুরি, এটা হচ্ছে আলটিমেটলি কালেকটিভ নাউন। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন স্কুল কমিটিতে কিছু টাকা বরাদ্দ আসলো, তাহলে ভালোবেসে একটু বলেন, সেটা হচ্ছে যে কমিটির মাঝখানে বাদ দেন। পরিবারের ভিতরে দ্বন্দ্ব হয় না, হয় না? পরিবার ভেঙে যায় না, যায় না? ভাই বোন বিয়ে শাদী পরে আলাদা হয় না, হয় না? অবশ্যই হয়। মূল ব্যাপারটা আমি আপনাকে যা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, কালেকটিভ নাউনের ভিতরে যদি সিদ্ধান্তে বিভাজন হয়, ভালো করে খেয়াল করে দেখেন, কালেকটিভ নাউনের ভিতরে যদি সিদ্ধান্তে বিভাজন হয়, এই বিভাজনটাকেই বলা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। মাল্টি, এক কথায় বলতে পারেন হচ্ছে কালেকটিভ নাউনের ব্রেকআপ হইলেই এটাকে বলা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। অর্থাৎ কালেকটিভ নাউন, সবাই একটু কমেন্ট করবেন সাংকেতিক ভাষায়, আমি লিখে দিচ্ছি কালেকটিভ নাউন, এরপরে কমেন্ট করেন বিভাজন, আর এটাকেই বলা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কথা বুঝছেন কিনা? এই যদি বিভাজনটা হয় ভাই, এই বিভাজনটা হইলে ওই কালেকটিভ নাউনটা হয়ে যাবে প্লুরাল। ভালো করে খেয়াল করে দেখেন, এই বিভাজনটা হইলে ওই কালেকটিভ নাউনটা হয়ে যাবে হচ্ছে আপনার প্লুরাল। তখন ভার্ব থেকে শুরু করে এভরিথিং সবগুলো হবে হচ্ছে আপনার প্লুরাল। কথা কি বোঝা গেল কিনা বলেন? এটা একটু কমেন্ট করবেন সবাই। আমি জানি কমেন্ট করা একটা নেশা। I give you the chance to write down the comment. কালেকটিভ নাউন বিভাজন হইলেই নাউন অফ মাল্টিটিউড। কথা বুঝতেছেন? কালেকটিভ নাউন বলতে পারেন ব্রেকআপ, গার্লফ্রেন্ডের মতো ব্রেকআপ। দুইজন আছেন, পথ দুই দিকে চলে গেল। সভাপতি কয় 10 লক্ষ টাকা পেয়েছি, বিল্ডিং বানাবো। আর সেক্রেটারি বলে না, বাচ্চাদের মাঠের উন্নয়ন করতে হবে, একটা মাঠ তৈরি করেন ভালো করে, বা মাঠ যেটা আছে এটা হচ্ছে ডেভেলপ করেন। দিস ইজ কল্ড কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বিভাজন হইলেই একে বলা হচ্ছে আলটিমেটলি মাল্টিটিউড, আর বিভাজন হইলেই ওই কালেকটিভ নাউনটা হচ্ছে আপনার প্লুরাল। এই কথাটা লিখে দেন, এই কথাটা লিখেন, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, ম্যানেজার ম্যানেজ করে, সব কাজ নিজে করে না। কালেকটিভ নাউন লিখেন সিদ্ধান্ত গ্রহণে। কালেকটিভ নাউন লিখেন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝালে। কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝালে একে বলা হয়, একে বলা হয়, একে বলা হয়, খেয়াল করে দেখেন, একে বলা হয় কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝালে একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড। সেক্ষেত্রে ওই কালেকটিভ নাউন, ওই কালেকটিভ নাউন, ওই কালেকটিভ নাউন, ওই কালেকটিভ নাউন হবে প্লুরাল। প্লুরাল, সব ইতিহাস পাল্টে যাবে, সম্পর্ক বদলে যাবে। কথা বুঝতেছেন? ধরেন কালেকটিভ নাউন, কমিটি সব একমত, কমিটি, কমিটি ভালো করে খেয়াল করে দেখেন, এই কমিটি নিয়ে চিন্তা করেন। কমিটি, কমিটি যদি একমত থাকে, একমত থাকলে, কমিটি যদি একমত থাকে তাহলে ভার্ব হবে মনে করেন ইজ অথবা ওয়াজ।
আর প্রোনাউন হবে মনে করেন ইট অথবা ইটসেলফ। হ্যাঁ, এরকম হবে সিঙ্গুলার, এরকম ফিগার পাবেন। কমিটি যদি আলটিমেটলি কি থাকে, সিঙ্গুলার মানে একমত থাকে। আর কমিটি যদি বিভাজন হয়, বিভাজন, খেয়াল করেন, কমিটি যদি বিভাজন হয় তাহলে আর ইজ হবে না, কি হবে, আর ওয়াজ হবে না, কি হবে, ওয়ার, ইট হবে না, কি হবে, দে, তারপরে ইটসেলফ হবে না, হবে দেমসেলভস। এই পরিবর্তনগুলো মূলত সংগঠিত হবে কমিটির এগেনস্টে। কথা কি বুঝতেছেন ভাই? ভালো করে খেয়াল করে দেখেন, আমি আপনাকে শেখাতে চাই, গিভ ইউ দ্য বেস্ট সার্ভিস, গিভ ইউ দ্য বেস্ট আইডিওলজি অ্যাবাউট ইংলিশ। ওই গভীর চিন্তাটা আপনার মাথায় দিতে চাই, যা বদ্ধমূল হলে আর কখনোই কোনোদিন আপনি এই ইংলিশ নিয়ে যত প্যারা খাইছেন আর কখনো প্যারা খাবেন না, গ্যারান্টি দিচ্ছি। 1400 স্টুডেন্ট আমার মুখ দেখে আসে নাই, 1400 স্টুডেন্ট আমার ড্রেস আপ দেখে আসে নাই। এসি রুমের মধ্যে আমি আপনাকে ঘামতে ঘামতে শেখাতে পারি, এই অনলাইন ক্লাসেও আমি আপনাকে অফলাইনের ফ্লেভার দিতে পারি, আমি শাকিব স্যার বলছি। সো পায়ে হাত রেখে বলতেছি, গিভ মি সাম চান্স। কথা বুঝছেন কিনা? অবশ্যই আমি আপনাকে শেখাতে চাই। তোলা হলে একটু ডান লিখবেন সবাই। ভালো করে খেয়াল করে দেখেন, আলটিমেটলি কালেকটিভ নাউন যদি একমত থাকে, একমত, তাহলে কোনো সমস্যা নাই। কালেকটিভ নাউন একমত হলে ভার্ব হতে পারে ইজ, হতে পারে ওয়াজ, হতে পারে ডাজ ভার্বের সাথে এস বাই এস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। কালেকটিভ নাউন যদি একমত হয় তাহলে হবে থার্ড পারসন সিঙ্গুলার, সহজ কথা। আর কালেকটিভ নাউন যদি বিভাজন হয় তাহলে এটা হবে ভাই থার্ড পারসন প্লুরাল। আর থার্ড পারসন প্লুরালের সাথে আপনার কি কি হয় আপনি ভালো করে জানেন। এটা হচ্ছে মুদ্রা কথা, এটা হচ্ছে ফাইনাল কথা। কথা বুঝতেছেন? তাহলে সহজ করে যদি আপনি আরো সহজ করে লেখেন, কমিটি আরো সংক্ষিপ্ত করে লেখেন, কমিটি একমত থার্ড পারসন সিঙ্গুলার। কমিটি একমত থাকলে হয় থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হয় আপনি জানেন। কমিটির ভিতরে যদি বিভাজন হয় তখন এই কমিটি হয়ে যাবে থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল মানে কি হয় আপনি জানেন, ভালোবেসে বলতে পারেন, হি। আপনার কাছে আমার ছোট্ট করে জানতে চাওয়া, হি, এই হি এর প্লুরাল কি বলেন তো ভাই? হি এর প্লুরাল কি বলেন তো ভাই? কমেন্ট করেন তো ভাই, হি এর প্লুরাল কি? থ্যাঙ্কস এ লট শাহাদাত। হি এর প্লুরাল হচ্ছে অবশ্যই দে। তাহলে থার্ড পারসনের সাথে হি, তার প্লুরাল দে, সহজ কথা। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন, নরমালি কমিটির পরিবর্তে তার ইট ইউজ করা হয় না, কমিটিকে ধরে নেওয়া হয়। কমিটির ভিতরে এটা আমরা পাবো সামনে। কমিটির ভিতরে বলতে পারেন স্যার ইট কেন ধরে নেওয়া হয়? মনে রাখবেন, কমিটির ভিতরে আমরা সামনে জেন্ডার পাবো, শেখার জন্য বলতেছি। যেমন টাইটানিক মনে আছে কিনা, টাইটানিক মহিলা জেন্ডার, ঠিক আছে না? ম্যাসকুলিন অনেক ভাবে অনেক উচ্চারণ করে, আমি খুব সহজে বলি, হিটা হচ্ছে পুরুষ জেন্ডার আর সেটা হচ্ছে মহিলা জেন্ডার, সহজ কথা। তো আলটিমেটলি আপনারা ছোট্ট করে বিশেষ দ্রষ্টব্য দিয়ে রাখেন যে কালেকটিভ নাউন সমান সমান কালেকটিভ নাউনকে নিউটার জেন্ডার কল্পনা করা হয়, নিউটার। কালেকটিভ নাউনের ভিতরে ব্যক্তির অস্তিত্ব থাকলে, যেমন আরবি ব্যক্তির অস্তিত্ব আছে, কমিটি ব্যক্তির অস্তিত্ব আছে, মোব ব্যক্তির অস্তিত্ব আছে, অডিয়েন্স ব্যক্তির অস্তিত্ব আছে, ব্যক্তির অস্তিত্ব বিদ্যমান থাকলেও কালেকটিভ নাউনকে নিউটার জেন্ডার কল্পনা করা হয়। এটা জেন্ডার ক্লাসে গিয়ে আমরা আরো বিস্তারিত শিখবো। সবাই একটু কমেন্ট করেন, কালেকটিভ নাউন নিউটার জেন্ডার, সবাই একটু কমেন্ট করেন, মাথায় ঢুকলো কিনা বলেন। এই কারণে ইট। আচ্ছা গেল, তাহলে আশা করি বুঝতে পারছেন। থ্যাঙ্কস এ লট জেন্টলম্যান। প্রোনাউন ভিত্তিক প্রশ্ন হয়, যেমন আলটিমেটলি লিখেন, আলটিমেটলি আমি যদি বলি, খেয়াল করে দেখেন, নাম্বার ওয়ান যদি আমি বলি, দেখেন দা জুরি, the jury was obliged, divided, the jury was divided on the verdict of পরিমণি। ভার্ডিক্ট মানে হচ্ছে আপনার রায়, ভার্ডিক্ট মানে হচ্ছে রায়। ভালো করে খেয়াল করে দেখেন, ভার্ডিক্ট মানে হচ্ছে রায়, খেয়াল করে দেখেন, ভার্ডিক্ট মানে হচ্ছে রায়, খেয়াল করে দেখেন, ভার্ডিক্ট মানে কি রায়। তাহলে এবার ভালো করে বেশি, এই ডিভাইডেড মানে আপনার কি মনে হয়? খেয়াল করে দেখেন, এই ডিভাইডেড মানে আপনার কি মনে হয়? ডিভাইডেড মানে হচ্ছে এখানে আলটিমেটলি একমত না ভিন্ন মত পোষণ করা, ভিন্ন রায় দেওয়া। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই যে জুরি দেখতেছেন, জুরি, আপনার কাছে আমার জানতে চাওয়া, এই জুরি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? বলেন, এই জুরিটা থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল?
এই জুরি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? ভালোবেসে বলেন। প্লুরাল। তাহলে এই জুরির প্রোনাউন কি হবে? জুরির প্রোনাউন হবে হচ্ছে ভাই দে। জুরির প্রোনাউন হবে দে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হইতো, থার্ড পারসন সিঙ্গুলার হইতো, তাহলে প্রোনাউন হইতো ইট। এটা হচ্ছে বাস্তবতা ভাই। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? যদি একইভাবে খেয়াল করে দেখেন, একইভাবে বলি 2 নাম্বার। 2 নাম্বার খেয়াল করে দেখেন, দা জুরি। The jury was obliged. The jury was obliged. Divided. The jury was obliged divided on the verdict of Porimony. খেয়াল করে দেখেন, divided না, united. United jury. United একই রায় পোষণ করছে। তাহলে মনে রাখবেন, প্রত্যেকটা ইংলিশ বাক্য সলভ করার জন্য একটা কিওয়ার্ড থাকে। এই দুটা বাক্য সলভ করার কিওয়ার্ডটাকে জানেন? এই দুটা বাক্য সলভ করার কিওয়ার্ড হচ্ছে একটা ডিভাইডেড আর একটা হচ্ছে ইউনাইটেড। এটা হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে জুরিকে মেসেজ দিচ্ছে, জুরি সিঙ্গুলার না প্লুরাল। কথা বুঝাইতে পারছি কিনা বলেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে লাস্ট 2টা প্রশ্ন। 3 নাম্বার লিখেন, দা কমিটি। The committee was obliged. The committee was obliged arguing, মানে তারা তর্ক করছিল। The committee was obliged arguing among তারা নিজেদের ভিতরে তর্ক করছিল itself নাকি themselves। খেয়াল করে দেখেন, তোলেন আগে তোলেন, তারপরে হচ্ছে বলেন। কেমন? আগে তোলেন, তারপরে হচ্ছে বলেন। কথা বুঝাইতে পারছি জেন্টলম্যান? এবার বুঝছেন কিনা বলেন? এখানে এই প্রশ্নটা সলভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে আপনার আর্গুইং। এই প্রশ্নটা সলভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে আর্গুইং। আর্গুইং মানে কি? আর্গুইং মানে কি? ফাতেমাতু জোহরা স্মৃতি। আর্গু মানে কি? একমত হওয়া। আর্গুনা মানে বিতর্ক করা। আপনার বাপ বলে তোরে বিয়ে দিব, আপনি কয় না আমি বিয়ে করব না, ঠিক আছে না? আর্গু মানে কি? একমত হওয়া না ভিন্ন মত হওয়া, তর্ক করা, বিতর্ক করা, ডিবেট, ফাইট, ডিভাইডেড। খেয়াল করে দেখেন, না আমি তোর ভাগ মানি না, তুই যে ভাগটা করছস এই ভাগটা আমি মানি না। খেয়াল করে দেখেন, আমার কথা কি বুঝছেন কিনা? তাহলে আলটিমেটলি এখানে আমি বলছি, আলটিমেটলি দেখেন, দা কমিটি ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার। তারা বিতর্ক করছিল, তারা নিজেদের ভিতরে তর্ক করছিল। তাহলে ইটসেলফ হবে না দেমসেলফ হবে? অবশ্যই দেমসেলফ হবে। কথা বুঝাইতে পারছি ভাই? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, এবার পরবর্তীতে কালেকটিভ নাউনের এই পর্যন্তই। এবার যে 2টা বিষয় আমি আপনাদের শিখালাম সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, একটা হচ্ছে কালেকটিভ নাউন। আমি গতকাল কমন নাউনে বলছিলাম দা প্লাস অ্যাডজেক্টিভ। দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান কমন নাউন, এবং এটা হচ্ছে প্লুরাল। এটা বলেছিলাম। আজকে নাউন অফ কালেকটিভ নাউনের একটা মাল্টিটিউড দেখালাম। বাস্তবতা হচ্ছে এই 2টা হচ্ছে আলটিমেটলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। এইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা আবার পাবো। নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাকে এখন যে জায়গায় নিতে চাচ্ছি, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজ কথা আমরা ভালো করে জানি, সেটা হচ্ছে খুব বেশি এটা পড়াবো না, কেননা ম্যাটেরিয়াল নাউন আপনার 9-10 এর সংজ্ঞা দিয়ে মুখস্থ করার আসলে সময়টা নাই। এটা হচ্ছে বাস্তবতা। ম্যাটেরিয়াল নাউন একমাত্র কথা হচ্ছে পরিমাপ করা যায়, পরিমাপ করা হয়, শেষ কথা, বা মেজারমেন্ট। এক কথা বলেন মেজারমেন্ট। ম্যাটেরিয়াল নাউন এক কথা হচ্ছে মেজারমেন্ট, ওজন করা হয়, ওজন। এবার আপনি বলেন, ভাই গরুর মাংস কি গুণে বিক্রি হয় না ওজন দরে বিক্রি হয়? বলেন। ওজন দরে। আপনার মুদি দোকানে আশেপাশে যেমন চাল, ডাল, চাল চাইলে গুনতে পারবেন কি? আদৌ কি গোনা যায়? চিনি কোনোভাবেই গোনা যায় না। চাল গোনা যায়, বা চালের দানা আছে গোনা যায়, ঠিক আছে না? তারপরে ধান গোনা যায়, লোহার রড গোনা যায়, কিন্তু গোনা হয় না, ওজন করা হয়। এই কারণে মনে রাখবেন যে ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে মেজারমেন্ট। আপনারা 9-10 এর বাচ্চা না ভাই, 8 এর বাচ্চা না, 3 অ্যাডমিশনের প্রার্থীও না। আপনারা অলমোস্ট বাচ্চার বাবা ও মায়েরা যারা ইতোমধ্যে আছেন, ভবিষ্যৎ সম্ভাবনাময় অনেকে আছেন, 3 ক্যাটাগরির মধ্যে আছেন। ইতোমধ্যে বাচ্চার বাবা মা সম্ভাবনাময় মানে বিবাহিত চেষ্টা করতেছেন, আর ভবিষ্যৎ মানে চাকরি বাকরি বিয়ে করবেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনাকে ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা দিয়ে পড়ানোর কিছু নাই। ম্যাটেরিয়াল নাউন এক কথা হচ্ছে মেজারমেন্ট। আমি বলেছিলাম সেই দিন আপনাকে, সেটা হচ্ছে আলো। আলো মানে হচ্ছে লাইট। খেয়াল করেন, আলো মানে হচ্ছে লাইট, আলো। এরপরে হচ্ছে বাতাস মানে হচ্ছে এয়ার। খেয়াল করেন, এগুলোকে কি আর কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট বলা যাবে? এইগুলো কি কোনোভাবে আর অ্যাবস্ট্রাক্ট বলা যাবে? বলেন, এইগুলোকে কোনোভাবে আর অ্যাবস্ট্রাক্ট বলা যাবে? এইগুলো কি কোনোভাবে আর অ্যাবস্ট্রাক্ট বলা যাবে? বলেন,
কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না, যাবে না, যাবে না, কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না। এগুলো গায়ে বাতাস লাগে, আলো দেখা যায়, আলো মাপা যায়, বাতাসের মানে গতিবেগ মাপা যায়, না হলে কেমনে বলে যে এত গতিতে এত গতিবেগে ঝোড়ো, মানে মানে এমন ভাবে কেমনে বলে বলেন? এ কি বলা সম্ভব? এ কি বলা সম্ভব? আপনি বলেন, এটা বলা সম্ভব? কোনোভাবেই সম্ভব না, 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 না। সো আবারও বলতেছি, লাইট, এয়ার, কনক্রিট নাউন এন্ড অ্যাবসলিউটলি ম্যাটেরিয়াল নাউন। এটা 10 বার কমেন্ট করেন, যদিও আপনার এই 10-12 বছরের ভুলটা শিকড়টা উপড়ে যায়। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার। ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার, আর ম্যাটেরিয়াল নাউন লিখে রাখেন 100%, 100% লিখে রাখেন আর্টিকেল মুক্ত। ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত, খুবই গুরুত্বপূর্ণ এটা। ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত, এই কথাটা লিখে রাখেন, কাজে লাগবে। ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত, এই কথাটা লিখে রাখেন, গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। ঠিক আছে না? আমার গান নিয়ে টানটানি করেন না, গান নিয়ে আমাকে জাহান্নামের দরজায় পাঠায়েন না। যা করতেছি আপনার মনোযোগ ধরে রাখার জন্য, নাথিং বাট। আপনার বাবা যদি চোর হয়, তার সামর্থ্যে আপনাকে চুরি করে মানুষ করছে, আপনি এখন হয়তো বা জাজ, তাকে ঘৃণা করেন না, সম্মান না দিতে পারেন। আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, ম্যাটেরিয়াল নাউন আর্টিকেল মুক্ত। একটা হিন্দু বোন অবশ্যই মনে সিঁদুর মুক্ত, যদি হয় সিঁদুর যুক্ত, তাকে আর কি বলে হচ্ছে কোনোভাবেই অবিবাহিত বলা যাবে না। একজন হিন্দু বোন সিঁদুর মুক্ত হলে অবিবাহিত, অবিবাহিত হিন্দু বোন সিঁদুর মুক্ত, ম্যাটেরিয়াল নাউন আর্টিকেল মুক্ত, এটা গুরুত্বপূর্ণ। এই তথ্যটা একটু পরে আমাদের বিশ্লেষণে কাজে লাগবে। তাহলে এবার উল্টাটা ভাবেন, আর্টিকেল যুক্ত নাউনকে আর যাই হোক কি বলে ম্যাটেরিয়াল বলা যাবে না, যাবে না, যাবে না। সেটা কি হবে পরে দেখতেছি, কিন্তু আর্টিকেল যুক্ত কোন নাউনকে আর কোনোভাবেই, আর্টিকেল যুক্ত কোন নাউনকে আর কোনোভাবেই ম্যাটেরিয়াল বলা যাবে না, যাবে না, যাবে না। আর্টিকেল যুক্ত হলে তাকে ম্যাটেরিয়াল বলা যাবে না। 100% একটা থিওরি দিয়ে আপনি পুরো নাউন অ্যাপ্লাই করতে পারবেন। বাক্যের ভিতর, বাক্যে কোন একটা শব্দ দিয়ে দিলে ভিন্ন কথা, বাক্যের ভিতরে নাউন বের করা যে এত সহজ ভাই। ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত, অ্যাজ সেম অ্যাজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন খেয়াল করে দেখেন, 100% আর্টিকেল মুক্ত। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে প্রথম দিন যা বলার বলে দিছি। এখানে গতদিন আমাকে ফাহিম নামে একজন, ফাহিম বা সামথিং একটা নাম, স্যার ডেমোক্রেসি দেখা যায়, হোয়াই, হাউ, ডেমোক্রেসি কিভাবে দেখা যায়, সততা কিভাবে দেখা যায়, ডেমোক্রেসি একটা রাষ্ট্র কিভাবে মানে ডেমোক্রেসি কিভাবে দেখা যায়? দেখা যায় না। এটা আমার আপনার মতো, একটা বিল্ডিং এর মতো, একটা বইয়ের মতো, একটা মোবাইলের মতো, এর কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন, কমেন্ট করেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, নো ফিজিক্যাল, নো ফিজিক্যাল ভিজিবিলিটি। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই। বিনয়ের সাথে বলি, সে 9-10 সংজ্ঞা ছুড়ে দেন। অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এই সংজ্ঞা বাদ দেন, ধরা, ছোঁয়া, স্পর্শ, 3টা ইন্দ্রিয়, আরো 2টা ইন্দ্রিয় আছে, টোটাল ইন্দ্রিয় 5টা, বাকি 2টা ইন্দ্রিয় দিয়ে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বের হয়ে যাবে। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা 2টা। 3টা গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখেন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। গুরুত্বপূর্ণ তথ্য 3টা মাথায় রাখেন। অ্যাবস্ট্রাক্ট নাউন আলটিমেটলি can't be detected by 5 senses. অ্যাবস্ট্রাক্ট নাউন পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউনের ফিজিক্যাল ভিজিবিলিটি নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন এও আর্টিকেল মুক্ত, 100% আর্টিকেল মুক্ত। আবার বলতেছি, খেয়াল করে দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যান নট বি ডিটেক্টেড বাই 5 সেন্সেস। কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই। লিখেছে ফিজিক্যাল ভিজিবিলিটি, নো ফিজিক্যাল ভিজিবিলিটি, কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই। ফিজিক্যাল। আমি যা বলতেছি, এক কথা, অ্যাবস্ট্রাক্ট নাউন একটা দালানের মতো না, একটা বিল্ডিং এর মতো না, একটা আপনার গার্লফ্রেন্ডের মতো না, একটা আপনার বয়ফ্রেন্ডের মতো না। আপনার গার্লফ্রেন্ডকে চোখ বন্ধ করে আপনি যে ফিলিংসটা নেন, যার কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই, এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ভাই। আর কেমনে বলবো? নো ভিজিবিলিটি। এবং এই বাস্তবতার কারণে,
এই বাস্তবতার কারণে আপনি যে সাবজেক্টে গ্রাজুয়েশন করছেন না ভাই, ওই সাবজেক্টের নাম ক্যাপিটাল লেটারে লেখা হইলেও আপনার গ্রাজুয়েশন করা সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। লিখে রাখেন ভাই, আমার গ্রাজুয়েশনের সাবজেক্টের নাম সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। আমার গ্রাজুয়েশন করা সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কে কি কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করছেন একটু কমেন্ট করেন তো ভাই। আপনি আমাকে দেখাইতে পারবেন স্যার এটা ম্যাথমেটিক্স, ম্যাথ দেখাইতে পারবেন, ম্যাথ অঙ্ক কমন নাউন। আপনি আমাকে দেখাইতে পারবেন ফিনান্স, স্যার এটা ফিনান্স, এটা স্ট্যাটিস্টিক্স, এটা এগ্রিকালচার। মাঠ দেখাইতে পারবেন, ধান ক্ষেত দেখাইতে পারবেন, স্যার এটা এগ্রিকালচার। অসম্ভব স্যার, এটা ফার্মেসি, এটা সমাজকর্ম, এটা আরবি সাহিত্য, এটা ইংলিশ। ইংলিশে পড়ছেন কেউ? ইংলিশে পড়ছেন? আপনি আমাকে দেখাইতে পারবেন স্যার এটা ইংলিশ। হ্যামলেট দেখাইতে পারবেন, একটা বই, হ্যামলেট প্রপার নাউন, বই কমন নাউন। ইংলিশ দেখাইতে পারবেন না, অসম্ভব। ক্যাপিটাল লেটারে লেখা হইলেও 100% আপনার গ্রাজুয়েশন করা বিষয়ের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। এনিওয়ান? তাহলে বলেন না কেন আমার গ্রাজুয়েশনের আমার সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা গর্ব করে বলেন না কেন? নো ফিজিক্যাল ভিজিবিলিটি, এর কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই। ম্যানেজমেন্ট রানিং থার্ড ইয়ার, তাহলে তোমার ম্যানেজমেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি আমাকে দেখাইতে পারবা যে স্যার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এটা ম্যানেজমেন্ট। আইন দেখাও, আইন, আইন এটা আইন স্যার। হিস্ট্রি ইতিহাস দেখাইতে পারবা? শাম্মী হোসাইন ইতিহাস দেখাইতে পারবা আপু? বাংলা দেখাইতে পারবা? বাংলা হাড়িপাতি সামলা। সিএসসি মাসুদা, স্যার তুমি আবার বলতে পারবা, মাসুদা বলতে পারবা যে স্যার এটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার দেখাইতে পারো, কম্পিউটার কমন নাউন, কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দেখাইতে পারবা মাসুদা? ইউ ক্যান প্রুভ দিস? দিস ইজ দ্য রিয়ালিটি ভাইয়া। অনেক কিছু বোঝার আছে, ধৈর্য ধরে শিখতে হবে। তাড়াহুড়া করলে আপনি অনেক, আমি আপনাকে একটা ক্লাসে নাউন শেষ করতে আসি নাই। আমার ধর্ম এটা না আমি আপনার জন্য নাউনের ক্লাস দিব 8টা। আমাকে কি একটু শেখানোর সময় দিবেন? আপনার সমস্ত প্রশ্নের উত্তরে আঘাত করবে। শুধু তাই না, আমি যদি আপনাকে বলি বলেন তো ফুটবল, বলেন তো ফুটবল, অথবা খেলার নাম ক্রিকেট, ফুটবল ক্রিকেট। বলেন তো ভাই টেনিস, কাউকে জিজ্ঞেস করেন টেনিস। বলেন দেখি খেলাধুলার নাম, এই যে খেলাধুলার নাম কি নাউন? ফেলেন তো ভাই। আমি তো আপনাকে মোটামুটি 5টা নাউন সম্পর্কে ধারণা দিলাম। ফারুক আহমেদ পাপ্পু, আমার মা একজন মেয়ে, আমার পাশে সাপোর্টার হচ্ছে আমার ওয়াইফ একজন মেয়ে, আমার কন্যা সন্তানের বাবা আমি, ছেলে একজন মেয়ে। এই জন্য তাদের উদাহরণ একটু বেশি দেই ভাইয়া, কষ্ট নিও না। ফুটবল ক্রিকেট এই জাতীয় প্রশ্ন কোনোদিন কেউ অ্যারেঞ্জ করছে? টেনিস খেলাধুলার নাম আপনি আমাকে একটা বল দেখাইতে পারেন, বল, ছোট হোক আর বড় হোক। আপনি স্ট্যাম্প দেখাইতে পারেন, স্ট্যাম্প। আপনি রোহিত শর্মাকে দেখালেন বা ধোনিকেই দেখালেন বা অস্ট্রেলিয়ান কোন প্লেয়ারকে দেখালেন, কিন্তু আপনি আমাকে এই যে ক্রিকেট যে খেলা, ফুটবল, তার আপনি ফুটবল মেসি দেখা বলবেন এটা মেসি ফুটবল? সম্ভব না। তাহলে এই খেলাধুলার নাম আপনি একটু জাজ করেন। অ্যাবস্ট্রাক্ট ছাড়ার কোথাও যায় আপনি আমারে বলেন। যেটা ফুটবল এটা বল, এটা কমন নাউন হতে পারে ভাইয়া, কিন্তু যেটা খেলার নাম, ফুটবল একটা খেলার নাম, ফুটবল এটা খেলার নাম, এটা 100% তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি বলি আমার 5টা ফুটবল আছে, এটা আমার বল, এটা বল, বল এটা তোমার কমন নাউন হতে পারে, কিন্তু খেলার নাম ফুটবল একটা জনপ্রিয় খেলা। আমি যদি বলি ফুটবল ইজ এ, মনে করো পপুলার গেম, তাহলে তুমি আমারে বলো ফুটবল ইজ এ পপুলার গেম, ওই গোল বল না একটা খেলা। ইমন হাসান রনি একটা ভালো উদাহরণ দিচ্ছে, আই হ্যাভ এ ফুটবল, আমার একটা ফুটবল আছে, এটা কমন নাউন, কিন্তু আই লাইক প্লেইং ফুটবল এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, হাডুডু, হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা। গতকালকে তোমরা তো হাডুডু খেলাই শুরু করছিলা। বাঙালি যত উপরে উঠতে চাই সে কেউ না পিছনে ধরে টেনে নামায়। হ্যাঁ মাশাআল্লাহ, আশা করি কনফিউশন ক্লিয়ার, আর কোনোদিন ঝামেলা হবে? এবার তোমাদের কাছে প্রশ্ন, যেটা বলি নাই প্রথম ক্লাসে, সেটা হচ্ছে আলটিমেটলি আরো অনেক কিছু আছে। প্রতিটা পার্টস অফ পিস হচ্ছে তোমার, আলটিমেটলি প্রতিটা পার্টস অফ পিসই হচ্ছে তোমার নাউন। নাউন একটা নাউন বলতে পারো, নাউন কোন নাউন? নাউন প্রপার নাউন না, প্রথম কথা, কেননা নাউনকে স্মল লেটারে লেখা যায়। নাউন প্রপার নাউন না, স্মল লেটারে লেখা যায়, এটা প্রপার না।
শাম্মী আক্তার বোন আমার এটা প্রপার না, নাউন প্রপার না, নাউন প্রপার না। আমি অ্যাবস্ট্রাক্টে আসি বলে নাউনকে অ্যাবস্ট্রাক্ট বলবা তা হইতে পারে না। কারণ রহিম একটা নাউন, রহিম একটা নাউন, এর ফিজিক্যাল ভিজিবিলিটি আছে। নাউন 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 একটা নাউন, কিন্তু নাউন কমন নাউন। শোনা, এটা অ্যাবস্ট্রাক্ট না কলিজা, আমি অ্যাবস্ট্রাক্টের ভিতরে আছি, তাই হুজুগে অ্যাবস্ট্রাক্ট অ্যান্সার করবা। যারা অ্যাবস্ট্রাক্ট বলতেছো তারা একটু তওবা পাঠ করো। নাউন হচ্ছে একটা কমন নাউন, কারণ নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। আমরা দেখবো, বিষয়গুলো দেখবো। নাউন সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, নাউন হচ্ছে তোমার একটা কমন নাউন। শোনা, এটা প্রপার নাউন না। এনামুল হক বিজয়, থ্যাঙ্কস এ লট। এটা প্রপার নাউন না, তওবা পাঠ করো। এটা প্রপার নাউন না। আমি তোমাকে গতানুগতিক কোনো নাউন শেখাতে আসি নাই কলিজা, একটু ভাবো, বোঝো, হৃদয় দিয়ে ভাবো। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আস্তাগফিরুল্লাহ পাঠ করা উচিত। আচ্ছা, যেহেতু আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনের আরেকটা বিশাল ভান্ডার আছে। আমরা যদিও অ্যাবস্ট্রাক্ট নাউনের 3টা গুরুত্বপূর্ণ তথ্য দিলাম, খেয়াল করে দেখো। অ্যাবস্ট্রাক্ট নাউনের আরেকটা বিশাল ভান্ডার আছে, সেটা হচ্ছে আলটিমেটলি খেয়াল করে দেখো। এটা স্টার চিহ্ন দিয়ে লেখো প্লিজ। লিখো কিছু সাফিক্স দ্বারা, কিছু সাফিক্স দ্বারা, কিছু সাফিক্স দ্বারা, কিছু সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়। খেয়াল করো, কিছু সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়। খেয়াল করে দেখো, কিছু সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, কিছু সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়। আর যেসব সাফিক্স দ্বারা, যেসব সাফিক্স দ্বারা, যেসব তোমার সাফিক্স দ্বারা, যেসব সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, নাউন গঠন করা যায়, যেসব সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, এরা মূলত হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। বেশিরভাগই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা বিশাল ভান্ডার দিলাম, বেশিরভাগই। কেমন? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের ভান্ডার, এখান থেকে প্রশ্ন হয়। এই কারণে আনিসুর রহমান, আমি হচ্ছে পিডিএফ শুরুতে দেই না, সো নেভার দিস কমেন্টস এগেন। কিছু সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, সেসব সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, যেসব সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, এরা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ বেশিরভাগ সাফিক্স দ্বারাই অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এই সাফিক্স গুলো আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করে দেখেন। এই সাফিক্স গুলো একটু তুলে ফেলেন, তাহলে ভালো হবে। সেটা হচ্ছে এই সাফিক্স গুলো, এই যে দেখেন, এখান থেকে প্রশ্ন হয়েছিল একটা বিসিএস এ। এই সাফিক্স গুলো একটু তুলে ফেলতে হবে, সেটা হচ্ছে আলটিমেটলি সিই। একটু তুলবেন, চাইলে এখনই তুলেন। চয়েস, এই যে দেখেন, পছন্দ, তার কোনো ফিজিক্যাল ভিজিবিলিটি নাই, পছন্দ। কথা কি বুঝতেছেন কিনা? চয়েস, পছন্দ। অবিডিয়েন্স মানে আনুগত্য, অবিডিয়েন্স। অর্থের দিকে খেয়াল করেন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের, এখানে অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, ভালো করে দেখেন প্লিজ। অবিডিয়েন্স, তারপরে ডিফেন্স, এরপরে প্রুডেন্স। আমি বলে রাখি, আমি এখন একটু ব্যাখ্যা দিই, ক্লাস শেষে আমি এটা পোস্ট করে দিব আজকেই, তখন তুইলো ভালো হবে। সাফিক্স আর প্রিফিক্স। প্রিফিক্স শব্দের অর্থ প্রি মানে পূর্বে বসে, সাফিক্স মানে হচ্ছে, প্রিফিক্স মানে হচ্ছে তোমার, প্রিফিক্স মানে উপসর্গ, আর সাফিক্স মানে মেবি হচ্ছে তোমার অনুসর্গ। একটা বাক্যের শেষে বসে, আরেকটা শুরুতে বসে। কথা কি বুঝতেছো কিনা? যেমন ধরো অনেস্ট, অনেস্ট মানে সৎ, অনেস্ট, এর সাথে ওয়াই দাও, অনেস্টি হয়ে যাবে, সততা। অ্যাবস্ট্রাক্ট নাউন, না বোঝার কিচ্ছু নাই শোনা। ডেফিনেশনটা ছিল ভালো করে খেয়াল করে দেখো। ডেফিনেশনে আমি যেটা বলছি সেটা হচ্ছে, ইব্রাহিম আলী, কিছু সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, যেসব সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, এরা মূলত তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজ করে বলি, যেসব সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, এরা মূলত হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেসব সাফিক্স দ্বারা নাউন গঠন করা যায়, এরা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার কি ক্লিয়ার? চয়েস, ভালো করে খেয়াল করে দেখো, চয়েস, ভালো করে খেয়াল করে দেখো, হচ্ছে চয়েস। অবিডিয়েন্স মানে আনুগত্য, ডিফেন্স মানে প্রতিরক্ষা, ডিফেন্স। প্রুডেন্স, মনে রাখবা, প্রুডেন্স মানে হচ্ছে দক্ষতা, প্রুডেন্স মানে হচ্ছে দক্ষতা। ডিসেন্সি মানে জানো, নমনীয়তা। ইনফেন্সি মানে ওই যে পাগলামি, বাতুলতা। ইনফেন্সি মানে ওই যে শিশু বা এই জাতীয়। কিংবা লুনেসি মানে বাতুলতা। আর্জেন্সি মানে জানো, জরুরি। স্ট্রেংথ, এরপরে দেখো ট্রুথ, ইয়থ, লেন্থ, ওয়াইড। এই যে ট্রুথ, সত্য,
সত্যবাদিতা, এর কোনো ফিজিক্যাল তোমার অ্যাপিয়ারেন্স আছে বলো? না, এর ফিজিক্যাল কোনো ভিজিবিলিটি নাই। তুমি আমি যতগুলো নাউন দিচ্ছি এই নাউনগুলোর তুমি একটু ফিজিক্যাল ভিজিবিলিটি খোঁজো। Try to find out physical visibility of those noun. Thanks a lot, gentlemen. এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ। ওকে, তাহলে আলটিমেটলি ট্রুথ, লেন্থ, ওয়াইড, প্রশস্ততা, এই যে দেখেন অনেস্টি মানে সততা, বিউটি, বিউটি, প্রভার্টি, দারিদ্রতা, হিউম্যানিটি, মানবতা, ফেইলটি, ফেইলটি মানে লিখেন হচ্ছে ফেইলটি অনেকগুলো অর্থ হয়। ফেইলটি মানে হচ্ছে কি বলে নারী তুমি অবলা, ফেইলটি মানে হচ্ছে অবলা। হ্যাঁ রোহিত শেখর রয়, পাবা পাবা। ফেইলটি মানে অবলা, এটা 37তম বিসিএস এর প্রশ্ন ছিল। এটা হচ্ছে তোমার হ্যামলেট থেকে নেওয়া। ফেইলটি দ্য নেম ইজ উইমেন, ভালো করে খেয়াল করে দেখো। ফ্রেইলটি এর একটু কমেন্ট করো। ফ্রেইলটি মানে হচ্ছে নৈতিক দুর্বলতা, আর ওই সাহিত্যের ভাষায় বলতে পারো অবলা। কথা বুঝছো কিনা? এটা সবাই একটু কমেন্ট করো। ফ্রেইলটি মানে নৈতিক দুর্বলতা, আর তুমি সাহিত্যের ভাষায় বলতে পারো অবলা, নারী তুমি অবলা। ফ্রেইলটি এটা সাহিত্যের বিশেষে এসেছিল। এরপরে দেখো আছে হচ্ছে এখানে ইউনিয়ন, আছে অপিনিয়ন, আছে অ্যাকশন, রিভার্সন। ইউনিয়নটা রাখো না, ইউনিয়নটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, এটা রাখা উচিত না। ইউনিয়নটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, ইউনিয়ন এটা রাখো না, কেমন? এই তালিকাটা রাখো না। এটা 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 ইউনিয়নটা এটা এটা একটু আপডেট করতে হবে। ইউনিয়নটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, ইউনিয়ন, ইয়েস ইউনিয়নটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা রাখো না, কেমন জেন্টলম্যান? প্লিজ ইউনিয়ন কমেন্ট করো। ইউনিয়নটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, ইউনিয়নটা হচ্ছে কালেকটিভ নাউন, এই তালিকাটা রাখো না। এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে রাখো না, সামহাও আমি রেখে দিয়েছি বাট রাখো না, কেমন? আচ্ছা, এল, এল খুবই গুরুত্বপূর্ণ। ভার প্লাস এল, কমেন্ট করো ভার প্লাস এল, ভার প্লাস এল এখানে সমান সমান লিখবা, দেখা হইলে ভার প্লাস এল। ভার প্লাস এল মানে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিনাই, এটা দেখো ডিনাই, ডিনাই, ডিনাই থেকে তোমার ডেনিয়াল, ডিনাই থেকে ডেনিয়াল, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, রিমুভ থেকে রিমুভাল, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, রিসাইট থেকে রিসাইটাল। কথা বলছো না? ইয়েস, ইউনিয়ন কালেকটিভ নাউন, আবার বলতেছি, পরে কিন্তু আমারে বলবা স্যার আপনি ভুল পড়াইছেন। না, ইউনিয়ন কালেকটিভ নাউন এই তালিকার ভিতরে, এটা রাখবা না। আবারও বলতেছি ইউনিয়ন কালেকটিভ নাউন, আবারও বলছি ইউনিয়ন 100% সংঘ কালেকটিভ নাউন। এরপরে কি বলছি খেয়াল করে দেখো জেন্টলম্যান, খুবই গুরুত্বপূর্ণ, আবারও বললাম এটা গুরুত্বপূর্ণ, এটা এটা আমরা সামনে পাবো। এস দেখো ম্যারিজ, বিবাহ বলতে পারো, ম্যারিজ দেখা যায়, কুরবানি, আমি মাঝে মাঝে বলি কুরবানি, ম্যারিজ কুরবানি দেখা যায়, বলো ম্যারিজ কুরবানি। কেননা আমি এই জায়গায় কেন গুরুত্ব দিলাম, এই জায়গায় গুরুত্ব দেওয়ার কারণ আছে শোনা। ভার প্লাস এল, ভার প্লাস এল সমান সমান নাউন, সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সমান সমান ভার্বাল নাউন, ভার্বাল নাউন, বুঝছো কিনা? কেননা এল থাকলে, এল থাকলে তোমার অ্যাডজেক্টিভও হয়, যেমন লিগ্যাল, লিগ্যাল। এরপর হচ্ছে তোমার ন্যাশনাল, ন্যাশনাল টিম, ন্যাশনাল। এরপর হচ্ছে তোমার ফেটাল। কথা বলছো কিনা? এই কারণে আলটিমেটলি দুটো এল এর পার্থক্যটা নিরূপণের জন্যই এই জায়গায় গুরুত্ব দিলাম। ভার প্লাস এল এগুলোকে এড়াই যাবা, দৌড় দিবা তা হবে না। এটা ছোটবেলায় তোমার মায়ের তাড়ানি না, প্রত্যেকটা বিষয় সূক্ষ্মভাবে নিতে হবে, কোনটা কাজে লাগবে আমি তোমাকে দেখাবো। আবারও বলতেছি ভালো করে খেয়াল করে দেখো, ভার প্লাস এল, ভার প্লাস এল, কথা বুঝতেছো কিনা? ভার প্লাস এল। আচ্ছা, এরপরে দেখো আলটিমেটলি আছে আর ওয়াই। আচ্ছা, এখানে একটা শব্দ আছে দেখো কার্নেস, এই শব্দটা তোমরা ভালো করে জানো যে মায়ানমারের হচ্ছে রোহিঙ্গাদের উপর যেটা চলছে, কার্নেস। কার্নেস মানে হচ্ছে তোমার হত্যাকাণ্ড, কার্নেস হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ। বন্ডেজ কারেজ, কারেজের বাংলা হচ্ছে সাহসিকতা, কারেজের বাংলা হচ্ছে তোমার সাহসিকতা। আর ওয়াই ব্রেভ, ওই যে বলছিলাম মনে আছে, ব্রেভ, ব্রেভ, ব্রেভ তোমার অ্যাডজেক্টিভ, ব্রেভ, ব্রেভ অ্যাডজেক্টিভ মনে আছে দেখো, ব্রেভ থেকে ব্রেভারি, স্লেভ দাস, স্লেভ থেকে স্লেভারি, ভিক্টোরি, ভিক্টোরি এটা খেয়াল করো, ভিক্টোরি, ভেগারি এটা কমেন্ট করো, ভিক্টোরি 100% ভিক্টোরি, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলো না যে স্যার 16 ডিসেম্বর দেখা যায়, 16 ডিসেম্বর দেখা যায় না, অনিক মাহাবীর, ভিক্টোরি অ্যাবস্ট্রাক্ট নাউন। ইজম, ইজম খেয়াল করো, হিরোইজম, প্যাট্রিজম, সোশ্যালিজম, অল্ট্রুইজম। অল্ট্রুইজম শব্দটা মনে রাখতে পারো, হাজী মোহাম্মদ মহসিন। অল্ট্রুইজম মানে লিখো পরোপকারিতা, পরোপকারিতা। অল্ট্রুইজম মানে লিখো সবাই পরোপকারিতা, কেমন? অল্ট্রুইজম মানে লিখো পরোপকারিতা, অল্ট্রুইজম, অল্ট্রুইজম মানে লিখো পরোপকারিতা। ইউআরি, ইউআরি, প্লিজার, সেজার, মিজার,
প্লিজার, সেজার, মেজার, নেস। নেসের পাশে লিখে রাখবা নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান নাউন। নেসের পাশে লিখবা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান নাউন সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান নাউন সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে যতগুলো আছে খেয়াল করো, এই যে কাইন্ড অ্যাডজেক্টিভ, তুমি বলো না, হাত ধরে বলো না সফট, সফট, সফট অ্যাডজেক্টিভ, এর সাথে এনি ডবল এস লাগাও, সফটনেস। হ্যাপি, হ্যাপি মানে রুবেল, হ্যাপি অ্যাডজেক্টিভ, হ্যাপির সাথে তুমি নেস, হ্যাপিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। কমেন্ট করো, নেস নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কথা বুঝছো কিনা? অ্যাডজেক্টিভ প্লাস নেস, যেখানে যতগুলো আছে, ফরগিভনেস, ফরগিভেন থেকে ফরগিভনেস, হ্যাপি থেকে হ্যাপিনেস, ব্রড উদার, তুমি উদার না, হাত না ধরতে দিলে কি বলে, তুমি না উদার না, তোমার সাথে রিলেশনই রাখবো না, মনে আছে? এগুলো তো তোমরা এখন ভাব নিবা, স্বীকার করবা না। ব্রডনেস, তারপরে যে বললাম একটু আগে সফটনেস, কথা বুঝতেছো কিনা? অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবা। এরপর দেখো আলটিমেটলি আরো কিছু গুরুত্বপূর্ণ আছে, এই যে টিআইওএন এসআইওএন এগুলো জানো, যেগুলো জানো সেগুলো দরকার নাই। খুবই গুরুত্বপূর্ণ শিপ, ফ্রেন্ডশিপ, কিনশিপ আত্মীয়তা, কিনশিপ, কিনশিপ আত্মীয়তা, ওনারশিপ, তারপরে পার্টনারশিপ। একটু বলবা যে এই চারটে নাউন ফিজিক্যাল ভিজিবিলিটি আছে, স্যার এইটা বন্ধুত্ব, বন্ধুত্ব দেখা যায়, বলো বন্ধুত্ব দেখা যায় না। এবারে টিউড, ম্যাগনিটিউড, সলিটিউড, এ তো তোমরা প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দাও, ফিলিং অ্যালোন, সলিটিউড একাকিত্বতা, সলিটিউড সোল, সোল, সোল মানে একা, সোল, সোল মানে একা, সোল একজন, সোল প্রপ্রিয়েটরশিপ, এক মালিকানা ব্যবসা, সোল। সলিটিউড একাকিত্বতা, সলিটিউড। সার্ভিটিউড মানে হচ্ছে দাসোচিত, দাসোচিত মনোভাব, দাসোচিত, দাসোচিত, দাসত্ব, এটা দাসত্ব। হুড মানে জানো, ছোটবেলায় দেখছো হুড, রবিনহুড, বয়হুড, চাইল্ডহুড, এটা ছোটবেলায় দেখছো। রবিনহুড, মাদারহুড, মাতৃত্ব, মনে রাখবা মাদার, মাদার তোমার কমন নাউন, মাদার, মাদার কমন নাউন, মাদারহুড মাতৃত্ব অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ড কমন নাউন, চাইল্ডহুড, ব্রাদার কমন নাউন, ব্রাদারহুড, ভাতৃত্ব, ভাতৃত্ব, কথা বুঝছো কিনা? ভাতৃত্ব, ভালো করে খেয়াল করে দেখো, ভাতৃত্ব। এর ভিতরে আলটিমেটলি এর ভিতরে আছে কমন নাউন আছে, তাহলে একটু কমেন্ট করো, কমন নাউন প্লাস হুড, কমন নাউন প্লাস হুড সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমার হৃদয় তো এগুলোতে জাগবে না, এগুলো ঠাড়া মুখস্থ, না বোঝার কিছু নাই, এই জন্য দ্রুত যাচ্ছি। আবার বললো না স্যার এত দ্রুত যাচ্ছেন কেন, এখানে লুতুপুতু করার কিছু নাই। কথা বুঝাইতে পারছি কিনা বলো? তাহলে কমেন্ট করো না, কিল্লা কমেন্ট করে ফাটা দাও, আজকে বললে আবার কমেন্ট করো না কে? কালকে এত জ্বালানা জ্বালাইছো, এবার দেখো যেভাবে ক্লাস যাচ্ছে, এবার দেখো তো, কারণ কমেন্টটা তোমার চোখেও পড়ে, তোমার মেজাজ খারাপ হয় কিনা বলো যারা করো না। আজকের ক্লাস স্মুথ যাচ্ছে না বলো? এরপরে দেখো ডোম, ডোম এটা তোমার বাড়ির ডোম না, উইজডম, উইজডম মানে জ্ঞান না, প্রজ্ঞা, এটা 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 সমার্থক শব্দ হিসেবে এসেছিল। উইজডম মানে প্রজ্ঞা, লেখো উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা, উইজডম, উইজডম মানে প্রজ্ঞা, মাথার ডম, শহীদ, ফ্রিডম, এ তো মনে করো একটা, মনে করো নতুন একটা মতবাদ, ফ্রিডম, স্বাধীন। মনে মনে আমি ভাবতেছি আমি শাকিল না শাকিলা, আমি একদম মেয়ে হোস্টেলে থাকবো, কি একটা বিকৃত চিন্তা। এরপরে কিংডম, এরপরে দেখো আছে মনি, মনি, এই যে পার্সিমনি, পার্সিমনি শব্দের অর্থ লেখো কৃপণতা, পার্সিমনি মানে কৃপণতা, লিখো মেয়েরা, মনে রাখার জন্য। কেননা আলটিমেটলি 10 দিন রেস্টুরেন্টে খাইলে একদিন মেয়েরা বিল দেয়, এমন কোন রেকর্ড নাই। পার্সিমনি, পার্সিমনি মানে কৃপণতা, কমেন্ট করো, পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা। ম্যাট্রিমনি খুবই মহান একটা কাজ করতে পারলে, আমার দাদা 3টা বলছিল। এরপরে টেস্টিমনি, তুমি জানো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার রেট, রেট। এখানে একটা শব্দ আছে দেখো, কিন, কিন ট্রেড, তোমার কাছে মনে হতে পারে না এটা কিন ট্রেড না, কাইন ট্রেড না, কিন ট্রেড, আত্মীয় স্বজন। এটা কিট এন্ড কিন, ছোটবেলায় পড়ছো না? কিট এন্ড কিন, কিট এন্ড কিন, আত্মীয় স্বজন। সেই এই যে একটু আগে দেখলা, একটু আগে দেখলো এই যে কিনশিপ, এই যে কিনশিপ, এই কিন থেকে হচ্ছে তোমার কিন ট্রেড, এটা প্রজাতি না, আত্মীয় স্বজন। আর হেড, যদি তোমাকে প্রশ্ন করে হেড, হেডের নাউন কি, তাহলে বলবা হেড ট্রেড, হেড ট্রেড, হেড ট্রিট, উচ্চারণটা মূলত হেড ট্রিট, কথা বুঝছো কিনা? কৃপণতা, এই যে হেডের নাউন হচ্ছে তোমার হেড ট্রিট, এটা গুরুত্বপূর্ণ, এটা কমেন্ট করো।
এবার আসো মূল আরেকটা আলোচনা আছে, আসো আরেকটু খেলাধুলা করি, আসো। ক্লিয়ার এ পর্যন্ত? অ্যাবস্ট্রাক্ট নাউনের লাস্ট কথা লিখো। কিছু ভার্ব আছে, যারা নাউন হতে পারে। কিছু ভার্ব আছে যারা নাউন হতে পারে। কোন ভার্ব নাউন হলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন ভার্ব নাউন হইলে, কোন ভার্ব নাউন হইলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরলাম ভার্ব আই লাভ, যদি বলি মাই লাভ, আমার ভালোবাসা, নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজ কথা। ভার্ব নাউন হইলে অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবা। ভার্ব নাউন হইলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্ব নাউন হলে অ্যাবস্ট্রাক্ট নাউন, লিখে রাখো। ভার্ব নাউন হলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্ব নাউন হইলে অ্যাবস্ট্রাক্ট নাউন, লিখে রাখো। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আচ্ছা আসো, আরেকটু খেলাধুলা বাকি আছে নাউন নিয়ে। লিখো নাউনের যে জেন্ডার ট্রান্সফরমেশন হচ্ছে না, তাহলে হেডলাইন দাও নাউন এর। নাউনের নাউন না লিখো, ট্রান্সফরমেশনে লিখো, থাক দুষ্টামি করো না। লিখো নাউনের ট্রান্সফরমেশন। আবার বলো না ট্রান্স নাউন, বলো না। হ্যাঁ, নাউনও দুই ভাবে অনেকভাবে ট্রান্স হতে পারে। ওকে, লিখো প্রপার নাউন। প্রপার নাউন দুই ভাবে, প্রপার নাউন দুই ভাবে কমন হয়। প্রপার নাউন দুই ভাবে কমন হয়। নাম্বার ওয়ান লিখো আর্টিকেল বসিয়ে, নাম্বার ওয়ান লিখো আর্টিকেল বসিয়ে, নাম্বার টু লিখো প্লুরাল করে। খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা আমরা লিখতে যাচ্ছি, খেয়াল করে দেখো। নাম্বার ওয়ান লিখো আর্টিকেল বসিয়ে, নাম্বার টু লেখো হচ্ছে প্লুরাল করে, খেয়াল করে দেখো। হ্যাঁ, কিছু আছে আর্টিকেল বসলে প্রপার হয়, আর্টিকেল বসে ওদের কথা ভিন্ন। এই থিওরিটা মূলত 99% এর জন্য, যাদের পূর্বে আর্টিকেল কখনোই বসে না। প্রপার নাউন দুই ভাবে কমন হয়। আবারও বলতেছি, খেয়াল করো। প্রপারের আগে যদি আর্টিকেল বসে, প্রপারের আগে যদি আর্টিকেল বসে অথবা প্লুরাল হয়, প্লুরাল হলেই এরা কমন হয়। প্রপারের সাথে তখন সম্পর্কটা বদলে যায়। খেয়াল করে দেখো, তাহলে ছোট্ট করে লিখো সবাই রহিম। রহিম লিখো প্রপার নাউন রহিম। রহিম লিখো প্রপার নাউন। আর যদি বলো এ রহিম, এ না দিলে যে কবিরা গুনাহ হবে তা না। এ মানে হচ্ছে তোমার জৈনক, ছোটবেলায় পড়ছো ইসলাম বইয়ে। জৈনক এক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসলেন। এ রহিম, এ বসার কারণে রহিমের সাথে প্রপার নাউনের সম্পর্কটা পাল্টে গেছে। এখানে রহিম একজন ব্যক্তি, আর কিচ্ছু না। রহিম একজন ব্যক্তি, ভালো করে খেয়াল করে দেখো। রহিম একজন ব্যক্তি, খেয়াল করে দেখো। রহিম একজন ব্যক্তি। একটা না শত শত উদাহরণ দিব, খেয়াল করে দেখো। প্রপার নাউন প্লুরাল হলেই কমন হয়ে যায়। মাহবুব হোসেন, একটা না শত শত উদাহরণ দিব। একটু ধৈর্য ধরতে হবে আর একটু লেগে থাকতে হবে। আবারও বলতেছি, খেয়াল করো। রহিম, রহিম প্রপার নাউন, আর এ রহিম হচ্ছে তোমার কমন নাউন। আবারও বলতেছি, এই যে দেখো রহিম, আলটিমেটলি খেয়াল করো, রহিম আর এ রহিমের পার্থক্যটা বলছো। মাহবুব, তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই। মাহবুব রাসেল যদি মাইন্ড না করো, খোলা রাখো। বাস্তব উদাহরণ দিই, মনে করো মাহবুব, সেটা হলো না খান সজীব, এই যে মানে পেশান কেন, খান সজীব পেশান কেন, দুই লাইন বেশি বোঝেন কেন? প্রথম ক্লাসে আমি বলছিলাম, প্রপার নাউন। প্রথম ক্লাসে বলছিলাম প্রপার নাউন। প্রপার নাউনের দুইটা সামারি বলছিলাম, মনে আছে? 99% আর্টিকেল মুক্ত, আর 1% ঘাট তেরা আর্টিকেল যুক্ত। আর্টিকেল যুক্ত
আর্টিকেল যুক্ত হইলেও আর্টিকেল যুক্ত 1% হচ্ছে প্রপার নাউন। বাংলাদেশে আইনের বেআইনি কাজ করেও কি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে না? এই 1% হচ্ছে ক্ষমতাশালী, ঘুরে বেড়াচ্ছে। আর্টিকেল নিয়েও সে হচ্ছে প্রপার নাউন। কিন্তু এই যে বলছিলাম 99% আর্টিকেল মুক্ত, এই নিয়মটা এই 99% জন্য। বোঝা গেল বাবা? খান সদীপে আকাশ আতিক, আবার তুমি আবার অ্যাংরি রিয়াক্ট দিছো কেন? সে তার এক্সপ্রেস করতেই পারে, ভুল করলে সে শিখবে, তুমি আবার অ্যাংরি দিচ্ছ কেন? মনে রাখো যে মসজিদে যে কথা বলতেছে, তাকে থামতে যে বলছে, কথা বলা যতটা গুনাহ জুম্মার নামাজে, ওকে যে থামতে বলতেছে তার চেয়ে বেশি গুনাহ করছে। আবারও বলতেছি, খেয়াল করে দেখো, 1% ঘাট তারা, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। 1% ঘাট তারা, ওরা আলটিমেটলি আর্টিকেল বসলেও ওরা প্রপার নাউন। এই 1% নিয়ে আমরা এখন কথা বলতেছি না, আমরা কথা বলতেছি 99%। যেই প্রপার নাউন 99% তোমার আর্টিকেল মুক্ত, এরা কমন হতে পারে আর্টিকেল বসিয়ে, অথবা প্লুরাল করে। আমরা যে থিওরিটা দিলাম প্রপার নাউন কমন হয় দুই ভাবে, এটা 99% এর জন্য প্রযোজ্য। এবার কি বোঝাতে পারলাম? ভালো করে খেয়াল করে দেখো, যা বলতেছি তার প্রত্যেকটার একটা বাস্তবতা আছে। ভালো করে খেয়াল করে দেখো। Whatever I say, everything has a reality. এখন বাস্তবতা কি জানো তোমরা? কেমন বাঙালি? আরে দিচ্ছি দাঁড়াও। বাস্তবতা কেমন জানো? বাস্তবতা হইলো যে আলটিমেটলি বাস্তবতা হলো, ধরো আমার কোনো আচরণ তোমার খারাপ লাগছে, আজ থেকে 6 মাস পরে কোনো একটা পেজে আমার নিয়ে বদনাম হচ্ছে, ওখানে পুরো ঠাডা কমেন্টে আমারে ধুয়ে দিবা, দাঁড়িয়ে নিয়ে গান কয় ক্লাস, ও হারামজাদা। অথচ যা করতেছি তোমার রিফ্রেশমেন্টের জন্য। অকৃতজ্ঞ। আল্লাহ খুব স্পষ্ট করে কোরআনে ঘোষণা করছে, মানুষ অকৃতজ্ঞ। এটা হচ্ছে বাস্তবতা। প্রতি দুইটা টপিকস পর, ধরো নাউন প্লাস ডিটারমিনার, দুইটা টপিকস পর একটা করে এক্সাম হবে। শোনাবো আব্দুল আলামিন, সবই শোনাবো। প্রতি দুইটা টপিকস পর আলটিমেটলি হচ্ছে প্রতি দুইটা টপিকস পর একটা করে এক্সাম হবে। এবার খুশি আসমাউন? এবার আসেন আলটিমেটলি খেয়াল করে দেখেন, যেটা বলতে চাচ্ছিলাম মাহবুব রাসেল তোমারে দিয়ে, গতকাল বিকাল পর্যন্ত ঘুরে বেড়াইছো, ফুচকা খাওয়াইছো, আদর ভালোবাসা দিয়ে রিক্সায় করে হুট তুলে বাসায় পৌঁছে দিলা। রাত্রে গিয়ে একটা বিশেষ ক্যাডারের সাথে কবুল বলে ফেলছে। তাহলে এবার একটু সত্যি করে বলো তো মাহবুব রাসেল, গতকাল বিকালে যার সাথে ঘুরে বেড়াইছো রিক্সায়, রাত্রে গিয়ে মনে করো বাপ তার মাথার মধ্যে বলছে হাত দিয়ে, যদি কবুল না বলিস আত্মহত্যা করবো, ওই বেকার ছেলেকে আমি চাই না। এবার বলো দেখি মাহবুব রাসেল, ওই মায়ের সাথে তোমার কি আর আদৌ সম্পর্ক আছে? না সম্পর্ক পাল্টে গেছে? আদৌ সম্পর্ক আছে? এই ব্যাপারটা এরকম। এই যে দেখো রহিম হচ্ছে তোমার প্রপার নাউন, যতক্ষণ একা আছে প্রপার নাউন। যেই না আর্টিকেল বসে গেছে, ও আর প্রপার নাই রে। এই রহিমের সাথে প্রপারের সম্পর্ক নাই, আর সম্পর্ক বদলে গেছে। কিরে, কথা বুঝাইতে পারছি? এরপরে যদি আমি তোমাদের বলি, খেয়াল করে দেখো, there are five Rohims in our village. আমাদের গ্রামে 5টা রহিম আছে। এই যে দেখো রহিমস মানে হচ্ছে রহিমরা। খেয়াল করে দেখো, রহিমস প্লুরাল, অ্যাবসলিউটলি। এই রহিমস হচ্ছে তোমার, খেয়াল করে দেখো, রহিমস হচ্ছে তোমার কমন নাউন। কমন নাউন। কথা কি বুঝতেছো কিনা? আবার ভালো করে মনে রাখো, রহিমের সাথে যদি দাও তুমি অ্যাপোস্ট্রোফি এস, হয়ে যাবে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। ভালো করে পার্থক্যগুলো খেয়াল করে দেখো। রহিমের সাথে যদি অ্যাপোস্ট্রোফি এস দাও, এই রহিমস আর রহিমস, ভালো করে পার্থক্যটা বোঝো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ভালো করে পার্থক্য বোঝো। কমা থাকলে কি হয়, মানে এর যুক্ত হলে একটা হয়, আবার কমা দিলে আরেকটা হয়। কথা বুঝছো? মানে কত ফেতনা ভাবো। আচ্ছা, তাহলে আসো লিখো, খুবই গুরুত্বপূর্ণ, লিখো। একইভাবে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে
আর্টিকেল বসলে এরা হয় কমন নাউন। একইভাবে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের পূর্বে আর্টিকেল বসলে ফাদার্স নেম, ফাদার্স নেম, এটা নাউন, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। শোনা, একইভাবে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসলে এরা হয় কমন নাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ ছিল না কলিজা? তাহলে লিখো, আলটিমেটলি লিখো ওয়াটার। ওয়াটার সমান সমান লিখো হচ্ছে পানি। ওয়াটার সমান সমান লিখো পানি। ম্যাটেরিয়াল নাউন লিখো দা ওয়াটার, দা ওয়াটার অফ দা পদ্মা, দা ওয়াটার অফ দা পদ্মা। ভালো করে খেয়াল করো, দা থাকার কারণে ওয়াটার হয়ে গেছে কমন নাউন। দা থাকার কারণে ওয়াটার হচ্ছে কমন নাউন। দা থাকার পরেও পদ্মা হচ্ছে প্রপার নাউন, কারণ এটা হচ্ছে 1%। এটা প্রপার নাউন, এটা 1% ঘাট তেরা। এটা প্রপার নাউন, 1% ঘাট তেরা। ভালো করে খেয়াল করে দেখো। একইভাবে লিখো অনেস্টি। অনেস্টি মানে লিখো সততা, অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি মানে লিখো সততা, অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি মানে সততা, লিখো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর লিখো দা অনেস্টি, দা অনেস্টি অফ, দা অনেস্টি অফ মুহাম্মদ, পিস বি আপন হিম। দা অনেস্টি অফ মুহাম্মদ, দা থাকার কারণে অনেস্টি হয়ে গেছে তোমার কমন নাউন। লেখো হচ্ছে জাস্টিস। জাস্টিস মানে লিখো হচ্ছে ন্যায় বিচার। জাস্টিস মানে লিখো ন্যায় বিচার, অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্টিস মানে লিখো ন্যায় বিচার, অ্যাবস্ট্রাক্ট নাউন। এ জাস্টিস, এ জাস্টিস মানে লিখো বিচারক। বিচারক লিখো কমন নাউন। এ জাস্টিস লিখো বিচারক, কমন নাউন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? শেষ পর্যন্ত সবাই লেগে থাকতে পারে না রে পাগলা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এখানে বিধ্বংসী একটা জিনিস লুকায় আছে, সে পর্যন্ত সময় দিতে হবে। লিখেন, আরেকবার লিখেন, লিখেন একইভাবে, 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 একইভাবে লিখেন ম্যাটেরিয়াল নাউন। একইভাবে না, একইভাবে একবার লিখছেন, লিখেন আবার, আবার, আবার লিখেন। ভালো করে দেখেন, আবার লিখেন ম্যাটেরিয়াল নাউন। লিখেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। এরপরে লিখেন কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন, এবং ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হলে, প্লুরাল হলে, প্লুরাল হলে এরা হয়, এরা হয় কমন নাউন। প্লুরাল হলে এরা হয় কমন নাউন। ভালো করে খেয়াল করে দেখেন। লিখেন ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হলে এরা হয় কমন নাউন। কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। লিখেন আরেকবার ওয়াটার। ওয়াটার মানে সমান সমান লিখেন হচ্ছে পানি, সমান সমান ম্যাটেরিয়াল নাউন। লিখেন ওয়াটার্স, ওয়াটার্স লিখেন জলাশয়। জলাশয় সমান সমান লিখেন হচ্ছে কমন নাউন, কমন নাউন। ভালো করে খেয়াল করেন। লিখেন জাস্টিস, জাস্টিস ন্যায় বিচার, জাস্টিস ন্যায় বিচার সমান সমান লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্টিস ন্যায় বিচার সমান সমান লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। লিখেন জাস্টিসেস, জাস্টিসেস লিখেন বিচারক, বিচারক মন্ডলী, বিচারক মন্ডলী পাকায় মাঝে মাঝে কুণ্ডলী লিখেন কমন নাউন। ভালো করে খেয়াল করে দেখেন। বিচারক মন্ডলী মাঝে মাঝে পাকায় কুণ্ডলী। কথা বুঝতেছেন? লিখেন টিম, টিম মানে হচ্ছে দল, টিম, টিম মানে দল। লিখেন কালেকটিভ নাউন, টিম মানে দল, কালেকটিভ নাউন। লিখেন টিমস, টিমস দলগুলো, দলগুলো, টিমস দলগুলো। 8টা দল আইপিএল এ খেলতেছে, কমন নাউন। এই পর্যন্ত একটু লেখা হলে ডান লিখবেন সবাই। এই পর্যন্ত লেখা হলে ডান লিখবেন সবাই। আরে এ জাস্টিস হলে তো আলটিমেটলি এ বসার কারণে, জাস্টিসের সাথে এ বসলে তো তোমার এ বসার কারণে এটা কমন নাউন। আবার জাস্টিসেস, 5 জাস্টিসেস, আমি যদি বলি 5, 5 জন,
পাঁচজন বিচারক, তখন কি তুমি বসাবা? এ বসাবা? এও তো হতে পারে, ওটা একটা ওয়ে, এটাও একটা ওয়ে। কথা এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তাহলে এখান থেকে অনেকগুলো বিষয় তোমার সমাধান করতে হবে। আসলে একটা সামারি লেখো, সামারি। এই সামারিটা ভালো করে বুঝতে হবে। এই সামারি দিয়ে আজকে ক্লাস শেষ করব। সামারি হচ্ছে নাম্বার ওয়ান। সামারিতে দুটা সেট থাকবে। নাম্বার ওয়ান লিখো ম্যাটেরিয়াল প্রপার নাউন। সামারিটা গুরুত্বপূর্ণ, লিখো প্রপার নাউন। এরপরে লিখো হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। এরপরে লিখো হচ্ছে আলটিমেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এসব সামারি তুমি কোনো বইয়ে পাবা না, গ্যারান্টি। এদের পূর্বে আর্টিকেল বসলে, এরা হয় কমন নাউন। এই সামারি কোনো বইয়ে দেওয়া নাই, আমার হ্যান্ড নোটে আছে একমাত্র, গ্যারান্টি। 2 নাম্বার সেট লিখো প্রপার নাউন। আগে তোলো, তারপর এখান থেকে একটা শিক্ষা। প্রপার নাউন, এরপরে লিখো ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন। এরপরে লিখো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর লাস্টে লিখো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, খেয়াল করো, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন প্লাস দিয়ে লিখো এরা। প্লুরাল হলে, এরা হয় কমন নাউন। লেখা হলে একটু বলবা প্লিজ। এরা প্লুরাল হলে এরা হয় কমন নাউন। এবার তোমার কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে এই দুইটা সেট আগে তোলা হলে ডান লিখো, ডান। এবং এই দুইটা সেট থেকে কোনো ফাইন্ডিংস পাচ্ছ কিনা আমারে কমেন্ট করে কেউ জানাও। আমি বললে তো মুখস্থ করবা, তুমি যদি বের করতে পারো সেটা আরো ভালো। আরো ভালো। টিকটক দেখে হাজার হাজার সময় নষ্ট করো, এটা একদম মিথ্যা কথা না। ক্লাসে সময় দিতে পারো না, এর চেয়ে জঘন্য কাজ আর কিছু নাই। 500 টাকা ভর্তি হওয়া লস। যদি বুঝতে পারো সেট দুটো আমাকে বলো কোনো ফাইন্ডিংস আছে কিনা। আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করব, আপনি আমাকে উত্তর দেন। দা আর্মি কোন নাউন সেটা বলেন, তাহলে বুঝবো আপনি বুঝছেন। সিটে কমন হয়, সিটে কালেকটিভ হয়। দা আর্মি কোন নাউন বলেন। যারা কমেন্ট করতেছেন দা আর্মি কালেকটিভ নাউন, দা আর্মি কমন নাউন, তারা প্রত্যেকেই এক একটা মাথা মোটা। আপনার ইগোতে হার্ট হলে আমার কিছু করার নাই। যারা কমেন্ট করতেছেন দা আর্মি কমন নাউন, তারা প্রত্যেকেই এক একটা মাথা মোটা। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে ছোটবেলায় আপনার মনে আছে কিনা, এ ইন্টারসেকশন বি আর ইউনিয়ন বি। ইন্টারসেকশন মানে শুধু কমন, আর ইউনিয়ন মানে কমন আনকমন বোথ। এই সেটের মধ্যে কমন এরা তিনজন। এদের আমি নাম দিছি এরশাদ কাকু, এটা সেট এ, এটা সেট মনে করেন বি। এদের নাম দিছি আমি এরশাদ কাকু উভয়ের সাথেই থাকে। এরা তিনজন দুই ভাবেই কমন হয়। কালেকটিভ নাউন কমন হয় একভাবে, প্লুরাল হলে। কালেকটিভ নাউন কমন হয় প্লুরাল হলে। কালেকটিভ নাউন এই 1 নাম্বার সেটে নাই। তাহলে 1 নাম্বার যে সেটের নিয়ম, এটা কালেকটিভ নাউনের উপর আরোপ করা যাবে না। অর্থাৎ কালেকটিভ নাউনের সাথে আর্টিকেল বসলেও কমন হবে না। ভালো করে মাথার ভিতরে নিয়ে নেন। আর্মি কালেকটিভ নাউন। যদি প্রশ্ন হয় আর্মি কোন নাউন, কালেকটিভ নাউন। যদি বাক্যে বসে দা আর্মি কমন নাউন, কালেকটিভ নাউন। যদি শুধু আসে আর্মিস, এটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। এটা ভালো করে মাথার ভিতরে নিয়ে নেন। এই জাতীয় চিন্তা, এই জাতীয় ব্যতিক্রম ক্যালকুলেশন, বিশ্লেষণ আপনি আজ পর্যন্ত কোনোদিন নাউনে শেখেন নাই। আর্মিস কমন নাউন। জি ভুলে লিখছি, ওরা আবেগে লিখছে, আবেগে। আমি কি একবার বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করছিল। মানুষের সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। আমি যখন জানি আমি দোষী, আমি কেন বলবো আমি নির্দোষ? কথা কি বুঝছেন কিনা? তখন আমার আবেগ কাজ করছে।
মানে বুঝাইতে পারছি তো? আবেগে কালেকটিভ লিখে ফেলছি, এটা কমন হবে ভাই। এবার কি বুঝাইতে পারছি? এবার কি বুঝাইতে পারছি? আপনি আমাকে যতটা রাগী ভাবেন, আমি এতটা রাগী লোক না, কিন্তু আপনার এই আচরণে আপনাকে বাটাম দিতে হবে। আগামী 3টা ক্লাস, মনে করেন প্রথম 3টা ক্লাস আপনাকে একটু বানাই নিতে হয়। গান শোনান না রাত 12টার পরে, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব, একবার ডেকে যা তুই, বারবার চলে যাব, তোর দুষ্টুমিতে আজ আমি ইচ্ছে মেশাবো, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। এবার শাকিল স্যার আপনাদের উদ্দেশ্যে বলতেছে, আমার হয়ে যা তুই, ইংলিশ তোর হয়ে যাবে, একবার ডেকে যা তুই, বারবার আমি বোঝাবো, তোর দুষ্টুমিতে আজ আমি মাঝে মাঝে বাটামও দিব, আমার হয়ে যা তুই, ইংলিশ তোর হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি কিনা বলেন? ইয়েস। আর্মি কালেকটিভ নাউন, ভালো করে শেষ কথা বলি। আর্মি কালেকটিভ নাউন, দা আর্মি কালেকটিভ নাউন, আর্মিস কমন নাউন। এই ব্যাপারে আর কোনো সাসপেনশন আছে কিনা বলেন? দা আর্মি অ্যাবসলিউটলি কালেকটিভ নাউন। আর কোনো সাসপেনশন আছে কিনা বলেন? আর কোনো সাসপেনশন আছে কিনা বলেন? বাটাম দিলে মাথা খোলে, বাটাম দিলে মাইন্ড করেন না, পুরো তারা ঢাকায় থাকেন। এনে ক্যান্টনমেন্ট দেখেন, ক্যান্টনমেন্ট মাত্র 3টা সিগন্যাল, মাঝে মাঝে কোনো ট্রাফিক থাকে না, এরপরেও গাড়ি লাল বাতি জ্বললে থেমে যায়। কেন? ওই যে বাটাম। ঢাকা শহরে হাজার হাজার ফ্লাইওভার করে জ্যাম কমবে না কেন? আমি আপনি নিয়ম মানি না। সহজ কথা, এটা সরকারের দোষ না, জনসংখ্যা বেশি হয় না, নিয়ম মানি না, আমরা একদম বিশৃঙ্খল একটা বর্বর জাতি, আপনি মানেন আর না মানেন। আমি আপনাকে প্রথম 3টা ক্লাসে আপনাকে মানে কি বলে প্রথম 2টা ক্লাসে পোস্ট দিয়ে ভিডিও বার্তা দিয়ে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলাম। ডক্টর কমন নাউন, ডক্টর। কথা ক্লিয়ার? এখান থেকে আরো কয়েকটা সিদ্ধান্ত আছে, আসেন লাস্ট কথা বলে দিই। লাস্ট কথা লিখেন হচ্ছে আর্মি, শেষ কথা বলি। কালেকটিভ নাউন লেখেন, শিক্ষা কয়েকটা। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন শুধুমাত্র, কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল হলে, কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল হলে কমন হয়। কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল হলে কমন হয়। কালেকটিভের আগে, কালেকটিভ এর আগে, কালেকটিভের আগে খেয়াল করে দেখেন, কালেকটিভের আগে আর্টিকেল বসলেও, আর্টিকেল বসলেও, কালেকটিভের আগে আর্টিকেল বসলেও কমন হবে না, কমন নাউন হবে না। সহজ কথা। আর্মি, আর্মি কালেকটিভ নাউন, আর্মি কালেকটিভ নাউন, দা আর্মি, দা আর্মি কালেকটিভ নাউন, আর আর্মিস, আর্মিস কমন নাউন। সহজ কথা, না বুঝলে আর কিছু করার নাই। লাস্ট লিখেন, এরপরে লিখেন আলটিমেটলি, আর লিখেন আর্টিকেল মুক্ত নাউন। আর্টিকেল মুক্ত নাউন কারা কারা? প্রপার নাউন 100% না হলে, প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত, প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত। এগুলো বাক্য থেকে নির্ধারণে হেল্প করবে। ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। এরা হচ্ছে আর্টিকেল মুক্ত। আর আর্টিকেল যুক্ত, আর্টিকেল যুক্ত নাউন, আর্টিকেল যুক্ত নাউন কি কি হতে পারে? আর্টিকেল যুক্ত নাউন বেশিরভাগই তোমার কমন নাউন, আর্টিকেল যুক্ত নাউন বেশিরভাগই কমন নাউন। আর্টিকেল থাকলে কালেকটিভ হয়। আর আর্টিকেল নাউন 1%, আর্টিকেল যুক্ত নাউন প্রপার হয়, প্রপার নাউন হয় 1%। তোমার ঘাট তেরা, 1% তোমার ঘাট তেরা। কথা ক্লিয়ার? কলিজার টুকরা, আমি মনে করো 10-12টা প্রেম করেছি, বুঝছো, একটা নামও ভুলি নাই, সব মনে আছে। কেমনে? হৃদয়ে গাতে। পড়া এমন একটা জিনিস, দেখো পরিমণির নাম নিলে ভিতরে রসবোধন হয়, আমির খানের নাম নিলে ভিতরে দেখবা রসবোধন হয়। পাঠান, প্রিয়তমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা। 10টা গান শুনলে তোমার ভুলো না, গুলাই ফেলো না। পড়া একমাত্র জিনিস যারা গুলাই ফেলো।
আচ্ছা এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ। এটা নিয়ে কালকে আরো কথা হবে।